अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না ললিতা দেবী, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখন আপনার ছেলের খেয়াল রাখুন। যতটা ওকে ভালোবাসতে পারবেন তত তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। গুড্ডু, আজকের পরে আমি তোমার কাছ থেকে ক্ষমা ছাড়া আর কিচ্ছু চাইবো না। যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। মা, আপনার গুড্ডু তো আমার থেকে মুখে ফিরিয়ে নিয়েছে। ঠিকই করেছে, আমি তো তেমন কাজই করেছি। তোমাদের সবার চেয়ে বেশি আমি ওর অপরাধী। আপনাদের সঙ্গে তো আমার কোনো এগ্রিমেন্ট ছিল না, কিন্তু ওর সাথে তো আমি বাঁচা মরার শপথ করেছিলাম, তাও ভগবানের মন্দিরে। ললিতা, তুমি সবাইকে কষ্ট দিয়েছো, একজন মাকে, একজন স্ত্রীকে আর একজন সন্তানকে। হয়তো তোমাকে ক্ষমা করা যায় না, কিন্তু দেবী মার মন্দিরে সবাই ক্ষমা পায়। ক্ষমা চাইতে হলে দেবী মার কাছে ক্ষমা চাও। আপনি ঠিকই বলেছেন মা। হে দেবী মা, তুমি তো গোটা পৃথিবীর মা, আর আমি দুই ছেলের মা। আমি শুনেছি এক মা আর এক মায়ের কষ্ট খুব ভালো করে বুঝতে পারে, আর তাই আমার অপরাধকে, আমার ভুল বুঝে ক্ষমা করে দাও মা। একবার যদি আমাকে তুমি ক্ষমা করে দাও না মা, তাহলে সবাই ক্ষমা করে দেবে। আমি আর কিচ্ছু চাই না। আমি আমার দুই ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোমাদের সবার থেকে দূরে। শালু বিশেষ ওই যে কথায় বলে না যে শত্রুতায় মানুষ অন্ধ হয়ে যায়, রঞ্জুর সঙ্গে শত্রুতা করতে করতে আমি যে কবে তোমাদের শত্রু ভেবে ফেলেছি বুঝতেই পারিনি। রঞ্জু আমায় অনেকবার সাবধান করেছে যে আমাদের শত্রুতার প্রভাব বাচ্চাদের ওপর পড়বে, কিন্তু আমার মনে হয়েছিল সেসব ওর মেয়েদের জন্য বলতো। কিন্তু খারাপ হলো সেই দুমুখ তলোয়ার, কখন কার ওপর চলবে বোঝাই যায় না। আর দেখো না, আমার ছেলে ভিকি আমারই তলোয়ারে আহত হলো। আর যখন রঞ্জু নিজের রক্ত দিয়ে ভিকির প্রাণ বাঁচালো, তখন আমি বুঝলাম যে এতদিন যাকে আমি শত্রু ভাবতাম সে আসলে আমার ভগবান। আজ অবধি আমি তোমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, কিন্তু আজ একটা জিনিস চাইছি, আর সেটা হলো ক্ষমা। পারলে আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাদের সবার জীবন থেকে দূরে চলে যাব, অনেক দূরে, চিরকালের জন্য। বুলবুল, মুস্কান, আমি তোমাদের সঙ্গে যা করেছি সেটা যদি আমার সঙ্গে কেউ করতো, আমি তাকে কখনো ক্ষমা করতাম না। কিন্তু তাও তোমাদেরকে এটাই বলবো, পারলে আমাকে ক্ষমা করো। আই এম সরি। কথায় বলে না, যখন কোনো ভালোবাসার মানুষ ঘৃণা করতে শুরু করে না, তখন সেই শত্রুতা মরার আগে শেষ হয় না। তুমি তো চিরকাল আমাকে ভালোই বেসেছো সোনা বাবু। আর আমি তোমাকে কি দিয়েছি? কিন্তু তাও একটা কথাই বলতে চাই, কখনো মনে হলে নিজেকে তুমি আমার জায়গায় বসিয়ে দেখো। আমি যা যা করেছি তার পিছনে আমার ভয় ছিল তোমাকে হারানোর, আর কিচ্ছু। আর যদি বুঝতে পারো তাহলে আমায় ক্ষমা করে দিও। ভেবেছিস তুই এই হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবি? কোথায় যাব মানে? বাড়ির পেপারস তোমার হাতে মা, আমরা সবাই বাড়ি যাব। আর কোথায় যাব? বাড়ি? আরে মা, ওই প্রাসাদটাকে বাড়ি বানাতে গেলে ওই প্রাসাদের কাগজপত্র তো কিছু হাতে থাকতে হবে। আর এটা তো শুধু কাগজ, এখানে তো বুড়িটার সই নেই রে। এটা কি করে সম্ভব? লাকি, উনি তো সবার সামনে সিগনেচার করলেন, কিন্তু ওই সিগনেচার উধাও হলো কি করে? এবার আমি বুঝলাম, দিদা পেপারে সাইন করেছিল ঠিকই, কিন্তু বিশেষ যে পেনটা দিদাকে দিয়েছিল সেটা একটা ম্যাজিক পেন ছিল, যাতে অটো ইরেজার ইঙ্ক ছিল। অটো ইরেজার? সেটা আবার কি? দিদা, অটো ইরেজার ইঙ্ক দিয়ে যেটাই লেখা হয় না, সেটা কিছুক্ষণ পর নিজে থেকেই মুছে যায় মা। হ্যাঁ, আমাদেরকে ঠকানো হয়েছে। বিশেষের চালাকির জন্য প্রপার্টির পেপার থেকে সাইন তো উড়ে গেছে, কিন্তু আমি এই বাড়ি থেকে আমার নাম কখনো মুছতে দেব না। একদিন এই বোর্ড আবার নিজের জায়গা করে নেবে। এই বোর্ড আমাকে মনে করিয়ে দেবে যে আমাকে এই বাড়িতে ফিরে আসতে হবে। আমি একদিন তোমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দেব আর ফিরে আসবো এই বাড়িতে। দাঁড়াও ললিতা, কথায় আছে যে নিজের দোষ বুঝতে পারে তার পুনর্জন্ম হয়। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ। ভুল তো মানুষ মাত্রই করে। মা, অপরাধকে ভুলে রাখা দিয়ে তুমি অপরাধীকে প্রশ্রয় দিয়ে ফেলছো। ললিতা আমাদের সঙ্গে যা যা করেছে তারপরে ওর উপর বিশ্বাস করা
আমাদের সব থেকে বড় ভুল হবে। ললিতার কাছে তো এখন সম্পূর্ণ স্বাধীনতা আছে, ও যেখানে খুশি যেতে পারে, কিন্তু শান্তি নিবাসে ওর জন্য কোনো স্থান নেই। আর বাকি রইল ওর ছেলেদের কথা। ওর ছেলেটা আমারও ছেলে, তাই এ বাড়ির দরজা ওদের জন্য সব সময় খোলা থাকবে। মা, গুড্ডু ঠিকই বলছে। আমি যদি এখানে থেকে যাই না, তাহলে ওর মনে হবে আমি প্রপার্টি হাতানোর কোনো প্ল্যান করছি বোধহয়। কিন্তু সেটা সত্যি নয়। যখন আমি উপলব্ধি করেছি যে আমার আসল প্রপার্টি তো আমার সোনা বাবুই, হয়তো ওর থেকে দূরে গিয়ে ওর বিশ্বাস অর্জন করব আমি। এখানে থাকলে আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে করব মা? এখানে থাকলে হয়তো ক্ষমা পেয়ে যাব, কিন্তু মুক্তি পাবো না আমি মা। আমি এখানে থাকবো না গুড্ডু, আমি আসছি মা। সরি। ভাই ভিকে, আমি এখনো এটা বুঝতে পারছি না যে তুই এরকম কেন করলি। তুই জানিস তোর শরীরে গুলি লাগার পর কিছুক্ষণের জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। হয়তো আমরা দুজনেই একে অপরের পরিপূরক। সরি দাদা, বাবার বিশ্বাস অর্জন করার জন্য এর থেকে ভালো আর কোনো উপায় আমার জানা ছিল না। আস্তে আস্তে। আর আমি জানতাম মা আর তুই আমার জীবন বাঁচিয়েই ছাড়বি। বোকা। আস্তে। মা কোথায়? হ্যাঁ, আমি রেগে আছি, ভীষণ রেগে আছি তোমাদের ওপর। তোমরা দুজনে মিলে আমাদের কাছে এত বড় সত্যিটা লুকিয়ে গেলে, তোমার আপনজনদের ঠকানোর চেষ্টা করলে। তোমরা দুজনে যা করেছো সেটা রশনি সত্যিটাকে সামনে আনার জন্য করেছো, কিন্তু তোমরা কি জানো আমার জীবনের একমাত্র সুখের কারণ হলো তোমাদের দুজনের জুটি। আর রশনি সত্যিটাকে সামনে আনার জন্য তোমরা দুজনে মিলে আমার থেকে সেই খুশিটাও কেড়ে নিলে। ঠিক আছে, আমি মানছি যে এই সবকিছু শালুর প্ল্যান ছিল, কিন্তু বিশেষ তোমার তো উচিত ছিল আমাকে সবকিছু বলা। তুমিও আমার থেকে সব কথা লুকিয়ে গেলে। তুমি জানো প্রত্যেক দিন শালুর চোখের জল মুছে দেওয়ার পর আমি নিজের চোখের জল মোছার জন্য মা দুর্গার কাছে ভিক্ষে চাইতাম, যাতে তোমাদের দুজনের সম্পর্ক কখনো না ভাঙে, তোমরা দুজন সারা জীবন সুখে থাকো। কিন্তু আমি আর কি করে জানবো যে তোমরা দুজন মিলে আমার সাথে এত বড় খেলা খেললে? মা, আপনার রাগ করাটা খুবই স্বাভাবিক।
আমি জানি যে আমি আপনার আর বাকি সবাইকে দুঃখ দিয়েছি, কিন্তু আমাকে বিশ্বাস করুন, রোশনির মুখোশটা খোলার জন্য আমাদের কাছে অন্য কোনো আর রাস্তা ছিল না। আমি জানতাম যে এই সব কিছুর পিছনে ললিতা মিশ্রর হাত আছে, আর যদি আমাদের প্ল্যানিংয়ের বিষয়ে আপনাকে বলে দিতাম, আর হতে পারতো ও সবটা জেনে যেত, আর তারপর ওর মুখোশটা খুলে দেওয়া খুব কষ্টকর হতো। যাই হোক না কেন, তুমি আমার থেকে কোনো কথা লুকোবে না, এটা আমি তোমাকে আগেও বলেছিলাম কি না? তারপর যদি আমি সত্যিটার ব্যাপারে জানতে পারতাম, তাহলে হয়তো অন্য কোনো উপায় বের করা যেত, ওই রোশনির সত্যিটা খুঁজে বার করার। কিন্তু তোমরা দেখেছো তোমাদের ভুল পথে হাঁটার জন্য রোশনির সঙ্গে সঙ্গে আরো কতগুলো মানুষ বিপদের মধ্যে পড়লো, দেখেছো তো? মা, সত্যি বলতে গেলে যে সত্যিটা আমার কাছে বিশেষ লুকিয়েছিল, সেটা জানার পর আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তারপর যখন আমরা এই প্ল্যানটা করলাম, তখন মা, আমায় বিশ্বাস করো মা, আমি তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু যখনই বলার কথা ভাবলাম, মুস্কানের কিডন্যাপের ঘটনাটা ঘটলো। রঞ্জু, এবার ছেড়ে দাও না, আর কথা বাড়িয়ে লাভ কি? আরে ওদের উপর রাগ করার চেয়ে তোমার তো ওদের উপর খুশি হওয়া উচিত যে ওরা ললিতার চক্রান্তের শিকার না হয়ে সেই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। আর তার উপর এই সব কিছুই সম্ভব হয়েছে তার কারণ ওদের দুজনের একে অপরের প্রতি অটুট বিশ্বাস আছে। তুমি তো বলো যে সম্পর্কের ভিত্তিপ্রস্তরে বিশ্বাসী হলো সবচেয়ে প্রয়োজন, তাই না? মা, আমরা শুধু রোশনির সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিলাম, আর আমরা জানতাম না যে ও এত বড় একটা কাণ্ড করবে। আমি জানি যে এতে আমাদের দুজনেরও ভুল আছে, আর তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। আরে যখন ক্ষমা চাওয়ার অনুষ্ঠান যখন চলছে, তখন আমিও একটু ক্ষমা চেয়ে নিই। রঞ্জু দেবী, যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। আসলে দিদি, আমি ওই ললিতা দিদিকে বুঝতে পারিনি, সেই জন্যই এই ভুলটা করে ফেলেছি। সত্যি বলতে কি, এখানে ললিতা দিদির কোনো দোষ নেই, সব দোষ আমার এই অন্ধ ভালোবাসার। আসলে আমি বিশেষকে খুবই ভালোবাসি, আর যখন শালু এলো, তখন আমার মনে হলো যে আমার ছেলে আমার থেকে দূরে চলে যাবে, আর শালুরও কিছু কথা আমার ভালো লাগতো না, আর কোথাও না কোথাও আপনাদের ওপরও আমার অভিমান ছিল। কিন্তু ঠাকুরের দিব্যি, ওই মেয়েটা রোশনি এই রকম কাণ্ড ঘটাবে আমি ভাবতে পারিনি। নির্মলা, বিশেষ তোমাদের সন্তান, কিন্তু তুমি ললিতার জালে ফেঁসে নিজের সন্তানের সাথে শত্রুতা করেছ। ললিতা আর রোশনির সাথে মিলে তুমি নিজের মাতৃত্বকে কলঙ্কিত করেছ। আপনি ঠিক বলেছেন মা, কিন্তু এখন এই ভুলটা তো করেই ফেলেছি, এখন কি করব? রঞ্জু দিদি, হ্যাঁ, পুরনো কথা সব ভুলে যান। আমি আমার বৌমাকে নিয়ে যেতে এসেছি। এমনি তো মেয়েদের আসল বাড়ি তো তার শ্বশুর বাড়ি, তাই ওদের দুজনকে নিয়ে যাবার অনুমতি দিন। আপনি বলছেন যে আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন, কিন্তু আমার সেটা দেখে মনে হয় না। কিন্তু যখন কেউ কাউকে ভালোবাসে না, তখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস যাকে আপনার ছেলে ভালোবাসে, আপনিও ভালোবাসতেন।
কিন্তু আপনি তো আমার শালুকে আজ পর্যন্ত মানতেই পারলেন না। আমার তো মনে হয় যে আপনি আপনার ছেলের থেকে বেশি নিজের জেদকে ভালোবাসেন। আরে না না দিদি, এরকম একদমই নয়। আর আমি তো নিজেই শালুকে নিয়ে যেতে এসেছি আমার সাথে। শালুকে নিতে তো আপনি এর আগেও এসেছিলেন, কতগুলো শর্ত সঙ্গে নিয়ে। আর তারপরেও আমার মেয়ে শালু আপনার প্রত্যেকটা শর্ত মেনেছিল, কিন্তু তার পরিণতি কি হলো বলুন তো? নির্মলা দেবী, আজ যদি ওদের একে অপরের প্রতি বিশ্বাস এত দৃঢ় না হতো না, তাহলে আপনার ষড়যন্ত্রে কবেই ওদের সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যেত। আর ওদের সম্পর্ক এমন ভাবে ভাঙতো যার কোনো দিনও ঠিক করা সম্ভব হতো না। নির্মলা দেবী, বাচ্চারা পাখির মতন হয়, যখন এদের ডানা গুছিয়ে যায় তখন এদের আকাশে ছেড়ে দেওয়া উচিত ওড়ার জন্য, আর ওদের স্বাধীনতাতেই নিজের সুখটা খুঁজে নিতে হয়। কিন্তু আপনি তেমনটা করেননি। আপনি তো আপনার মিথ্যে অহংকারেই সুখ খুঁজে বেড়াচ্ছিলেন। আমাকে দেখুন তো, আমি আপনার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবেসেছি। কেন? কারণ শালু ওকে ভালোবাসে। আর আমার কাছে আমার মেয়েরা, আমার শালু আমার জীবনের থেকেও বেশি প্রিয়। আর আপনার ছেলেও আমাকে মায়ের মতন সম্মান দিয়েছে, আজও আমাকে সম্মান করেও। কিন্তু আপনি আমার মেয়েকে কোনোদিনও ভালোবাসতে পারেননি, কোনোদিনও ওর মা হয়ে উঠতে পারেননি। সত্যি কথা বলবো, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি আমার মেয়েকে কোনোদিনও আপনার বাড়িতে যেতে দিতাম না। কিন্তু ওরা দুজন এখন বড় হয়ে গেছে, বুঝদার হয়েছে, তাই আমি সিদ্ধান্তটা ওদের ওপরেই ছাড়লাম।